শুচিবায়ুগ্রস্ত স্বভাবকে মা এক মারাত্মক ব্যাধি বলে জ্ঞান করতেন। কাকের প্রস্রাবে অশুচি। নলিনীকে বারবার স্নান করতে দেখে মা বললেন, শুচিবাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর শুচিবাই যত বাড়াবে তত বাড়বে। মা বলতেন, আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেতেই শুচি, আবার মনেই অশুচি। জয়রামবাটিতে রাধুনী ব্রাহ্মণী অনেক রাত্রে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইলে মা তাকে নিষেধ করলেন। হাত পা ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র হয়ে নিতে বললেন। তাতেও যখন তার মন উঠল না, তখন মা বললেন, তবে তুমি আমাকে একবার স্পর্শ করো। ঠিক এভাবেই মা আত্মবিশ্বাসের বীজ ছড়িয়ে দিতেন মানুষের হৃদয়ে। আর একবারের ঘটনা, উদ্বোধনে মায়ের খুলল তাতো নীলমাধব মুখুজ্জের মৃত্যুর পর শবদেহ বাহকদের মধ্যে একজন ছিল শূদ্র। গোলাপ মা এই অশাস্ত্রীয় ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করলেন। মা এক অসাধারণ উক্তি করলেন, বললেন, শূদ্রর কে গোলাপ? ভক্তের আবার জাত আছে নাকি? বিদেশিদের সঙ্গে ব্যবহারেও মা ছিলেন সংকোচ এবং সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে। সকল প্রকার সংস্কার বিসর্জন দিয়ে তিনি তাদেরকে গ্রহণ করেছিলেন। মা তাদের সঙ্গে একসাথে খাবারও গ্রহণ করেছেন। অলিবুলের অনুরোধে সাহেব ফটোগ্রাফারদের দ্বারা নিজের ছবি তোলার অনুমতিও তিনি দিয়েছেন। উদার ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে মা সর্বদা নতুনকে স্বাগত জানিয়েছেন, আর অজানাকে গ্রহণ করেছেন নিঃসংকোচে। তাই তো তিনি আমাদের সকলের শিক্ষয়িত্রী মা। শতকোটি প্রণাম তাঁর চরণে।